আরে কে ইনি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি, বা ভারতের জাতীয় পতাকা নিয়ে এগোচ্ছে। কি লেখা আছে চলুন ওনার সঙ্গে আলাপ করে দেওয়া যাক। ও দাদা, ও দাদা, আজকে আপনাদের যে মানুষটিকে দেখাবো আমাদের আসানসোলের গর্ব বলতে পারেন, আসানসোল মহিশিলার গর্ব। উনি পায়ে হেঁটে এই দাদা লাদাখ যাচ্ছেন। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আসানসোল থেকে এই সবেমাত্র নিয়ামতপুরের কাছাকাছি এসছেন। তো ওনাকে জানাই শুভকামনা আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে কাজ করছেন এটাই একটা বিরাট ব্যাপার। চলুন ওনার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে সেই দাদা যিনি এখন আজকে কত তারিখ হয়ে গেল? 3 তারিখ। 3 তারিখ থেকে যাত্রা শুরু করেছেন লাদাখে যাওয়ার জন্য, সোলো রাইড মিলনদার মতো। তো আমাদের আসানসোলে ইনি স্টার্ট করেছেন। এই যে দেখুন, এটা দেখে আপনারা ফিল করতে পারবেন আমি বাঙালি। একবার বুক ঠুকে বলো না, আমি বাংলা গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। তো এটা বক্তা আসানসোল টু লাদাখ 4x4 2401 কিলোমিটার আজকে যাত্রা শুরু করেছেন। তো রাস্তায় যদি আপনারা কেউ দেখেন তো ওনাকে একটু হেল্প করবেন। তো উনি যে মানে ফ্যামিলি থেকে আসছেন, খুব গরিব পরিবার থেকে। তো ওনার রাস্তায় যাতে আপনারা দেখতে পারেন আর ভালো ওনাকে এ করতে পারেন। কীভাবে মানে এই জিনিসটা কী করে এলো মাথায়? এই জিনিসটা তো প্রথমে তো মিলনদা যে আমাদের ছিল, হুগলি। হ্যাঁ হুগলি, সে দেখিয়ে দিয়েছে যে বাইক ছাড়া সাইকেল ছাড়াও স্বপ্ন পূরণ করা যায়। তো আমি বাইক, আমার এই সামর্থ্য হয়নি যে আমি এই টাইমে বাইক অ্যাফোর্ড করব। তুমি সাইকেলেও তো করতে পারছো। সাইকেলটা অ্যাফোর্ড করতে গেছিলাম, কিন্তু ছোট বাচ্চা মেয়ে আছে, তো ওর আগে সাইকেলটা দরকার ছিল আমার চেয়ে। ওর কেরিয়ারের লাইফ এখন, তো আমি ওর জন্য আমি সাইকেলটা অ্যাফোর্ড করিনি, ওকে কিনে দিয়েছি। আর আমি তখন সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমিও মিলনদার মতন পায়ে হেঁটে যাব। আর মিলনদার চেয়েও আমার কাছে আমার বন্ধু যে ওম কেষ্ট কৃষ্ণপদ দাস, ও 100 সিসি নিয়ে বাইক নিয়ে গেছিলো। ও জবের থেকে ভেবেছিল, তবের থেকে আমিও নিজেকে ভেবেছিলাম যে ও বাইক নিয়ে গেছে। তো আমাকে বলেছিল চ আমার সাথে বাইকে। তো আমি যেতে পারিনি সেই টাইমটা। তো আসবার পর আমি ওকে বললাম আমার তোকে দেখে খুব ইচ্ছা হচ্ছে, তো আমি পায়ে হেঁটেই যাব। আমাদের সাথে আমিও যাব। পারবেন না দিদি? তো আজকে সে আমার সাথে এসেছিল, আমাকে এত অনেকটা আগিয়ে দিয়ে গেছে, আমার সাথে হেঁটেছে। স্টার্টিং পয়েন্ট হুগলি। একদম আমার বাড়ির থেকে মহিশিলা দক্ষিণ পাড়ার থেকে, আসানসোল মহিশিলা কলোনি দক্ষিণ পাড়ার থেকে আমি জার্নি স্টার্ট করেছি আমার বাড়ির থেকে। উষাগ্রাম হয়ে কালীপাহাড়ি হয়ে বাইপাস ধরে আমি পুরোটা যাব। আর বার্তা হচ্ছে আমার যে গাছ কাটবেন না, গাছ লাগান, সেফ ট্রি। হ্যাঁ, আর পরিবেশটাকে দূষণ থেকে মুক্ত রাখুন, যাতে অক্সিজেন ঠিকঠাক করে মানুষ পায়। গাছের জন্য কেটে গাছ চুরি হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, সেগুলো যেন বন্ধ হয়ে যায়, এটাই আমার বার্তা দেওয়া আছে। আর সেভ ডাইট সেভ লাইফ। এটা ঠিক বলেছেন। মোটামুটি কদিনের ট্যুর করছি? এটা আমার ইচ্ছা আছে 70 দিন থেকে 75 দিনের মধ্যে ঢুকে যাওয়ার, যদি না হয়। আমার মাথায় যেটা বলে যে 70-75 দিনের টার্গেট হচ্ছে, তুমি যাতে সেফলি পৌঁছতে পারো সেটা দেখতে হবে। তার জন্য আমি 90 ডেজ আমি নিজে ভেবে রেখেছি যে আমি 90 ডেজে ঢুকবো। তুমি টার্গেট রাখলে হ্যাঁ 90 ডেজে, এমন না যে আমি মিলনদার এই রেকর্ডটাকে ব্রেক করতে যাচ্ছি। আমি কারুর জন্য বেড়াচ্ছি না, রেকর্ড আমার ব্রেক করবার ইচ্ছা না। আমার অ্যাডভেঞ্চার খুবই ভালো লাগতো। আর আমি পাহাড়, নামটা কি? আমার নাম দেবু মুখার্জি। আর অ্যাডভেঞ্চার খুবই ভালো লাগে। আমি পাহাড় অনেকবারই, অমরনাথ 2বার গেছি ট্রেনে, বৈষ্ণোদেবী 4-5 বার গেছি ট্রেনে। তো পাহাড় আমার খুবই ভালো লাগে ছোটোবেলার থেকে, তাই আবার পাহাড়ের দিকেই মন টেনেছে, পাহাড়েই বেড়াচ্ছে। দাদাকে একটু সাপোর্ট করুন। আর যারা যাচ্ছে এই দেবুদা এই আমাদের আসানসোল থেকে যাচ্ছে, আসানসোলের গর্ব উনি স্টার্ট করেছেন, ঠিক আছে? তো যতটা যা পারবেন আপনারা সাপোর্ট করুন। আমাদের আসানসোলের মানে গর্ব বলতে পারেন যে পায়ে হেঁটে লাদাখ, আমরা যেটা লাদাখ বাইকে চিন্তা করা যায় না, উনি পায়ে হেঁটে। একটা জিনিস এ থেকে প্রমাণ হয় যে ঘোরার জন্য টাকা পয়সা লাগে না, ঘোরার জন্য মনের জোরটাই হচ্ছে বড় জিনিস। আজকে দেবুদা সেই জিনিসটা করে যাচ্ছেন, তো ওনার জন্য শুভকামনা রইল। আমি ওনার ফেসবুক পেজের আইডিতে যেটা আছে আমি ওটা আপনার লিঙ্কে দিয়ে দেবো, ওনাকে ফলো করতে পারেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। খুব ধন্যবাদ দাদাকে যে আমার সাথে দাদার আজকে এত বড় দেখা হলো। হয়তো এই দাদার জন্য অনেকটা আগিয়ে যাবো, আরও মানুষের সাপোর্ট পাবো এই দাদার চ্যানেল থেকে হয়তো।
আপনারাও আমাকে সাপোর্ট করুন, আমার খুব ভালো লাগবে সাপোর্ট করলে পরে। দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए।